জয় গৌর, জয় ভারত মাতা, জয় গো মাতা। সর্বাগ্রে সমাত্রৈকগত পরম আরাধ্য পরম করুণ শ্রী গুরুদেব নিত্য লীলা প্রবিষ্ট শ্রীমৎ কৃষ্ণদাস বৈষ্ণব তাহার যুগল চরণে অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম জানাই। তাহার কৃপা আশীর্বাদ মাথায় নিয়ে তৎসহ বৈষ্ণবাচার্য শ্রীমৎ রামানন্দ বৈষ্ণব, ভগবতাচার্য সমত ভগবত দাস বৈষ্ণব এবং বৈষ্ণব কুলতিলক শ্রীমৎ কৃষ্ণানন্দ সন্ন্যাসী তৎসহ এই ভাগবত কথামৃতের আয়োজক শ্রীমৎ হরিদাস বৈষ্ণব সকল গুরুবর্গের চরণে জানাই অনন্ত কোটি দণ্ডবৎ প্রণতি। তাহাদের কৃপা আশীর্বাদ প্রার্থনা করে মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় দাদা মৃদঙ্গ বাদক গোকুলানন্দ সন্ন্যাসী তার পাদপদ্মে প্রণাম জানিয়ে তার আশীর্বাদ প্রার্থনা করি। আগত সমাসীন সকল বৈষ্ণব বৃন্দে ও ভক্তা মণ্ডলী সকলের চরণে জানাই এই অধমের দণ্ডবৎ প্রণতি। সকল কল্যাণিয়া মাতৃমণ্ডলী আত্মা শক্তি স্বরূপিণী সকলের চরণে জানাই এই অধমের অনন্ত কোটি দণ্ডবৎ প্রণতি। সকলে কৃপা আশীর্বাদ বর্ষণ করুন, সকলে প্রসন্ন হন, সকলে প্রসন্নিত হয়ে চরণ ধুলি মম মস্তকে প্রদান করুন। জয় রাধে, জয় গৌর। সর্ব শ্রোতা বৈষ্ণব চরণে জানাই প্রণতি। সবে চরণ ধুলি দেহ মস্তকের উপরে, দুর্গমে প্রতিমহন্দস্য স্ক্লাতে পদগতির্মহ কৃপা দৃষ্টি দানের সন্ত সন্ত মলম্বলম। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপনি শ্রী হরি। জয় রাধে, জয় গৌর, জয় রাধে শ্যাম। আশা করি সকলে ভালো আছেন, কুশলে আছেন। কি ভালো আছেন তো সবাই? সকলে কেমন ভালো আছেন বলুন তো জোরে একবার। রাধে রাধে। পিছন থেকে ফাঁকি দিচ্ছে মনে হচ্ছে, আরেকবার একসঙ্গে হবে। রাধে রাধে। আরো জোরে, আরো জোরে, ওই দিক থেকে আরো জোরে। জয় জয় শ্রী রাধে। সকলে আসুন, সকলে এসে এই দিব্য কথামৃত রস আস্বাদন করি আমরা। ভাগবতে বলছেন আমাদের এই দিব্য কথামৃত রস বহু জন্মের যদি পূর্ণ কর্ম থেকে থাকে তবেই না আমরা এই সৌভাগ্য লাভ করতে পারি। জন্মান্তরে ভবেৎ পূর্ণম তদা ভাগবতং লভেৎ। কি বলছেন? জন্মান্তরে ভবেৎ পূর্ণম যথা ভাগবতং লভেৎ। অর্থাৎ জন্ম জন্মান্তরে বহু জন্মে জন্মে যদি আমাদের সুকৃতি করে থাকি বা পুণ্য কর্ম করে থাকি, তাহলে আমাদের এহেন ভাগবত কথামৃত শোনবার অর্থাৎ
আমাদের এই কর্ণকুহরের মধ্যে দিয়ে এই জড় দেহের মধ্যে প্রবেশ করে আমাদের চিত্তকে শোধন করার সৌভাগ্য আমরা লাভ করতে পারি। শুধু এই জন্মের সৌভাগ্য নয়, পূর্ব জন্মে যদি আমাদের জন্মান্তরে যদি আমাদের পূর্ণ কর্ম থেকে থাকে, আমরা হয়তো সেটা উপলব্ধি করতে পারি না, কিন্তু হ্যাঁ তাই মহাজন শাস্ত্রে তাই বলছেন। কারণ পৃথিবীর মধ্যে যেমন ভারতবর্ষ শ্রেষ্ঠ, ভারতবর্ষের মধ্যে আমাদের বৃন্দাবন ধাম শ্রেষ্ঠ। বৃন্দাবন ধাম শ্রেষ্ঠ এবং সকল নদ নদীর মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ, সকল শাস্ত্রের মধ্যে তেমন শ্রীমদ্ ভাগবত শ্রেষ্ঠ। তাই শ্রীমদ্ ভাগবতকে মহাপুরাণ আখ্যান দেওয়া হয়েছে। আমাদের 18 পুরাণ, 19 উপনিষদ, সকলকে শুধু পুরাণ বলা হয়েছে, কিন্তু এই শ্রীমদ্ ভাগবতকে একমাত্রই মহাপুরাণ বলে সম্বোধন করা হয়েছে। সুতরাং আমরা অতি সৌভাগ্যে, শুধু আপনাদের বলবো না, আমারও দুর্লভ সৌভাগ্য এই জন্মে এসে আমি যে এই ভাগবত কথামৃত রস আস্বাদন করতে পারছি আপনাদের মতো ভক্তের সম্মুখে, এহেন দুর্লভ সৌভাগ্য লাভ করেছি ভগবানের গুরুর কৃপায়, হয়তো কোনো জন্মের সুকৃতির ফলে। তাই বলবো, আমরা এই কটা দিন আমরা ভাগবত শ্রবণ করি সমস্ত জায়গায়, বিভিন্ন জায়গায়, একদিনের জন্য, 1 ঘন্টার জন্য, কিছু সময়ের জন্য। শ্রবণ মাত্রই মঙ্গলম, ভাগবত কথা শ্রবণ করলেই মঙ্গল। একবার বৃন্দাবনের অনন্ত দাস বাবাজি, আপনারা কম বেশি নাম শুনেছেন, বৃন্দাবনের অনন্ত দাস বাবাজি পরম বৈষ্ণব চূড়ামণি, তিনি এই ভাগবত কথা একবার পরিবেশন করতে এসেছেন এক ভক্তের বাড়িতে। এরকম আসর সুন্দরভাবে সাজানো হয়েছে। আসরে যাবেন, যাবার কিছু মুহূর্তে আগে এক ভক্ত গিয়ে বলছে, বাবাজির সঙ্গে বিভিন্ন রকম ভাবে পরিচয় করছে। বসে আছেন, তার যে ঘর দেওয়া হয়েছিল সেখানে বসে আছেন। ভক্ত গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ বা তার আদান প্রদান করছেন। তখন বাবাজিকে জিজ্ঞাসা করছেন, বাবা, এই অনুষ্ঠানটি কখন শুরু হবে? তখন উনি বললেন, টাইমটা জানালেন। বিভিন্ন কথা হচ্ছে। এবার বাবাজি জিজ্ঞাসা করছে, আচ্ছা বলো তো, অনুষ্ঠান যে ভাগবত আসর হবে, এই যে সময় আপনাকে বললাম, এই অনুষ্ঠান শুরুর পূর্বে সর্বপ্রথম কে আসেন? এই অনুষ্ঠান শুরুর পূর্বে ভাগবত কথামৃত পরিবেশন হবে, সবার প্রথম কে আসেন? আসল এখানে ভাগবত কথামৃত হবে, আপনারা জানেন নিশ্চয়ই 1 মাস 2 মাস আগে থেকে এখানে প্যান্ডেল হচ্ছে, অনেকে জানে শুনেছে ভাগবত কথা হবে। তাহলে আগে থেকেই এটাকে প্রচারের মাধ্যমে আনা হয়েছে যে এখানে ভাগবত কথা পরিবেশন হবে। তা গুরু মহারাজ বলছেন ভক্তকে যে প্রথমে কে আসে? ভক্ত তখন বলছে, ভাগবত আসরে আবার প্রথমে কে আসে? প্রথমে লাইট আসে, মানে প্যান্ডেল মালিক ডেকোরেটর আসে নাকি? প্রথমে বাঁশ যদি না পড়তো প্যান্ডেলটা সাজানো হতো না। মাইক সেট আসলো, তারপর এইভাবে সাজানো হলো সুন্দরভাবে। বলে ওরা তারাই এসছে, আবার কারা আসবে? গুরু মহারাজ বলছে, না, হলো না। ভাগবত কথা শুরুর পূর্বে শুধু মাইক সেট আইলা আর এই প্যান্ডেল মালিক তারা আসে না, কর্মীবৃন্দ আসে না। তবে কে? গুরু মহারাজ বলছে, ওই না, যখন আজ থেকে 3 মাস পূর্বে যখন প্রচার হয়ে গেল এখানে ভাগবত কথা হবে, সেই তখন থেকেই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন
গুরু মহারাজের কাছে কে অপেক্ষা করে থাকেন? গুরু মহারাজ তখন একটু মানে অপেক্ষা করে থাকে, তখন চুপ করে আছে। গুরু মহারাজ কে অপেক্ষা করে থাকে বলুন না, কে প্রথম আসে? তখন বলছেন ওই যে যার কথা হবে, রাধে রাধে, যার কথা হবে সেই প্রথম আসে। তার কথার প্রতি তার যে বড় লোভ, হরির কথা, হরির লোভ, কারণ তিনি কথাকে ভালোবাসেন। যখনই প্রচার হয়ে গেল যে ওখানে হরি কথা হবে, তখনই ভগবান অধীর আগ্রহে থাকে কখন সেখানে হরি কথা হবে। কারণ নারদ মুনি একবার জিজ্ঞাসা করেছিলেন, হে প্রভু তুমি কোথায় থাকো? ভগবান তখন বলেছিলেন, হে নারদ, না বসতি বৈকুণ্ঠে না যোগিনা হৃদয় চ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি বৈকুণ্ঠে বেশিক্ষণ থাকি না। আমি যোগীদের হৃদয়ে ঘন কালের জন্য দর্শন দিয়ে আবার অন্তর্হিত হয়ে যাই। যে যোগীরা এখনো দেখবেন পর্বতের গুহায় অরণ্যের মধ্যে কঠিন সাধন তপস্যা করছে, এখনো করছে ভগবানকে পাওয়ার নিমিত্ত, কত পরিশ্রম করছে ভগবানের জন্য। ভগবান বলছেন আমি তা সেই সব যোগীদের হৃদয়ে ক্ষণকালের জন্য একটু দর্শন দিয়ে আবার অন্তর্হিত হয়ে যাই। তাহলে কোথায় থাকেন আপনি? মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমার ভক্তরা যেখানে আমার নাম গুণাগুণ কীর্তন করে, আমার গুণ লীলা মহিমা কীর্তন করে, আমি সদা সর্বক্ষণ আমি সেখানে অবস্থান করে থাকি। হে নারদ, আমি যে ভক্তাধীন ভগবান, আমি ভক্তের মুখে থেকে আমি আমার নাম শুনতে আমি পছন্দ করি। যেখানে নাম সেখানেই ভগবান, কারণ নাম ও নামের মধ্যে কোনো ভেদ নাই। তাহলে এখানে আসছে কে? ভগবান কথামৃত যেখানেই হচ্ছে সেখানেই ভগবান প্রতিষ্ঠান হয়ে যাচ্ছে। এবারে বুঝবো আমরা এই ভাগবত কথার আসর কেন আয়োজন করেছি, ভাগবতের কি মহিমা। বলছেন কি, শ্রীমদ্ ভাগবতম নৌমি অমলম পুরাণম শুভম যস্য শ্রবণ অধ্যায়ন মাত্রেণি গোবিন্দ লভতে রতি। যে ভাগবত শ্রবণ করা মাত্রই ভগবানের চরণে রতি মতি ভক্তি লাভ হয়ে থাকে। আমি কথা দিচ্ছি আপনারা যারা আছেন ধৈর্যপূর্বক যদি চিত্ত মন নিবিষ্ট করে ভগবানের কথা আস্বাদন করেন, কিছু না কিছু নিজেকে পরিবর্তন করতে পারবেন। শুধু একদিন সুযোগ নয়, 7-7টা দিন সুযোগ দিয়েছেন ভগবান আমাদের কৃপা করে। এই গ্রামে, পারুলিয়া গ্রামে এসেছেন ভাগবত বিগ্রহ, ভাগবত রূপ ভাগময় বিগ্রহ স্বয়ং ভগবান। जय जय श्री गुरु निताई गौरांग हरि बोल हरि बोल हरि बोल हरि हरि একদিনের ভাগবত শ্রবণে যত না মহত্ব বা পুণ্য সঞ্চয় হয়, সাপ্তাহিক ভাগবত শ্রবণে তত সহস্র গুণ ফল লাভ হয়। সাপ্তাহিক ভাগবত শ্রবণের বিধি অনুসারে যদি আমরা ভাগবত শ্রবণ করে থাকি, নিশ্চিত মুক্তি প্রদান করে থাকেন আমার দয়াময় গোবিন্দ। তাই আসুন
আগামী কয়েকদিন এই ভাগবত কথামৃত রস আমরা শ্রবণ করি। এই ভাগবত কি বস্তু, এই ভাগবত কথা আমরা প্রত্যেকেই নাম শুনেছি। ভাগবত ভাগবত কি বস্তু, ভাগবতের মধ্যে কি আছে, ভাগবত কি দিয়ে তৈরি, ভগবানের স্বরূপ কি, ভগবান কোথায় থাকেন, কি আস্বাদন করেন, আমরা সেগুলো ধীরে ধীরে আস্বাদন করব বিভিন্ন লীলা কথার মধ্যে দিয়ে। এই ভাগবত, প্রথমে ভাগবত যখন আমরা শ্রবণ করতে এসেছি, ভাগবতের পরিচয়টা আগে জানা প্রয়োজন আছে। যে যার সঙ্গে আমি সম্বন্ধ করব, সম্বন্ধ যখন হবে, সম্বন্ধকারী ব্যক্তির সঙ্গে আগে পরিচয় হওয়া প্রয়োজন লাগে নাকি মা? সম্বন্ধ আমরা ভাগবতের সঙ্গে করতে এসেছি, যেভাবেই হোক, যখন এসেছি, এসেই যখন পড়েছি, আমি ভাগবত থেকে কিছু নিয়ে তবে যাব, এইটাই আমাদের একান্ত প্রার্থনা হওয়া উচিত। ভাগবত, ভাগবতকে বলা হয়েছে যে ভগবানের স্বয়ং বাগময় বিগ্রহ। বাগময় বিগ্রহ কেন?